এই কিছুক্ষণ আগে আলমারিটা পরিষ্কার করছিলাম। এবার করতে করতে হঠাৎ করে দেখলাম যে একটা আমারই রাখা একটা কাঁসার বাটির নিচে এই জিনিসটা এরকম পুটুলি করে রাখা ছিল। নিজেই বেমালুম ভুলে গেছি যে এর মধ্যে কী ছিল। তো খুলে অনেক দিন পর মানে আমি নিজেও ভুলে গেছি যে এরকম কিছু কালেকশানে ছিল। এটা যদিও আমার না, এটা আমার হাজব্যান্ডের অভিরূপের কালেকশান। আমার কালেকশান আমার বাপের বাড়িতে রয়েছে সেখানে। তো এখানে পুরোনো দিনের সব কয়েন্সগুলো বিভিন্ন রকম, যে 5 পয়সাটাই বেশি আছে। এখানে দেখছি এই যে একটা 2 পয়সা রয়েছে, আরেকটা এই যে এই কয়েনগুলো কিন্তু খুব হালকা, ভীষণই হালকা। আর একটা তামার মতন, এই যে এই একটা কয়েন রয়েছে 1954-এর 1 পয়সা। ভাবা যায়, এটা বোধহয় 10 পয়সা। এটা জানি না, বুঝতে পারছি না। এখানে 5 পয়সাটাই বেশি রয়েছে। এটা তো 20 পয়সার জিনিস, কিন্তু মানে মনে হয় নষ্ট হয়ে গেছে। প্রচুর এরকম রয়েছে। মা তাই বলছে এগুলো রেখে দে, এটা নষ্ট করিস না। খুব ছোটোবেলায় মনে আছে আমার মাও যেমন এই যে 5 পয়সাগুলো আছে, এই 5 পয়সাগুলো ফেবিকুইক দিয়ে লাগিয়ে লাগিয়ে একটা জাহাজ বানিয়েছিল। আর আমি আর আমার বোন কি করেছিলাম, সেই জাহাজের থেকে 5 পয়সাগুলোকে খুলে খুলে যখন বাড়িতে কেউ ভিক্ষে চাইতে আসতো তাদেরকে সেগুলো দিয়ে দিয়েছিলাম। তো ওই করে করে জাহাজটা আর কি নষ্ট হয়ে গেছে। তার জন্য বকা মানে মার খেয়েছিলাম প্রচুর, বকা খাইনি, তখন তো পিঠের মধ্যে পড়তো। আমার যেমন আমার কালেকশানের মধ্যে এই 10 পয়সা 20 পয়সা রয়েছে, আর কিছু কয়েন্স রয়েছে, সেগুলো আর মনে নেই কি আছে, কারণ ওগুলো বাপের বাড়িতে সব রয়েছে। আর এখানে এইগুলো খুঁজে পেলাম। তো এইরকম কার কার এই কালেকশান রয়েছে, নিশ্চয়ই সবার ঘরে কিছু না কিছু থাকবে। আমার দাদুও দেখেছিলাম ছোটোবেলায় এরকম তামার বিভিন্ন কয়েনগুলোকে কালেক্ট করে রেখেছিলেন।